হয় বিমু, একটা জিনিস খেয়াল করছোস? কিসে? সারা জীবন শুনছি বিয়ে হইলে বউ ফুলালার গাড়ি সাজানোতে যায়, কিন্তু আমার বেলায় এরকম কেন কফে? আমি তো ভাবছিলাম আমরা অনেক সুন্দর করে একটা গাড়িতে উঠাবো, যেই গাড়িটা ফুল দিয়ে একবারে সুন্দর করে সাজানো থাকবো। ইস, সবাই দেখে কবো উই উই যে বিয়ার গাড়ি, ইস ওইখানে বউ আছে। কিন্তু দেখ, আমার ভাগ্যটা এতই খারাপ যে আমি পাকা রাস্তাতে হাইটা যেতেছি। আরে আপা, তুমি মন খারাপ করো না। এটা মনে করো তোমার একটা আনকমন বিয়া। এই বিয়াটাই ইতিহাসের পাতায় সুন্দর করে লেখা থাকবো। আর তোমার দুঃখ নয় তুমি আমারে কইতেছো, কিন্তু আমার দুঃখ আমি কারে কমু? দুলাভাই এমন কিপটার কিপটা, আমি একটা মাত্র শালিকা, আমার যে কিনা ব্যাগটা নাইতাছে। একদম ঠিক কইছো। কিপটা আমি না কি সংসার চালানো যাব না। শুরু এত গরম করে কে? এই যে এত টাকা পয়সা দিয়ে এগুলা কিনে নিয়ে আইছি, এগুলা কি সবসময় পরান যাব না। আমি এই জিনিসগুলা কিনে আনার আগে দোকানদারে কইছি যে আমার এই জিনিস কিন্তু ফিরে নেওয়া লাগবো, কারণ ফিরে যদি না নেয়, এগুলো যদি ঘরে রাইখা দিয়ে নষ্ট হয়ে যাবো না, পুলিও খাবার পারে, তখন আমার কত টাকা চলে যাবো। এই যে জিনিসটা দেখতেছো 5,000 টাকা দাম, মুকুটটা 600 টাকা দাম, এই যে মালাটা 250 টাকা দাম। এত দামের জিনিস যদি ঘরে ফালাইয়া রাখি তাইলে কেমনটা লাগে কত? দুলাভাই, আপনি যাই কোন তাই কোন, আপনার কিন্তু বুদ্ধি আছে। আই চুপ কর। আপনি মুকুট খুলছেন কেন, মালা খুলছেন কেন? এগুলো পরেন। আরে দূর, আপনি আছেন। আরে এইটা কি এখন পইরা থাকলে কাম হবো? আরে সুন্দর করে ভাঁজ করে ব্যাগের মধ্যে রাইখা দাও না। আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, আপনি হলেন নতুন জামাই, আপনি রাস্তার মধ্যে শেরানি খুলতেছেন কেন? এগুলো পরেন। তুমি থামো, আমি পাগল হইতে যাবো কেন? আমি ভালো আছি, বরঞ্চ তোমরা পাগল। শুনো, তোমার কথা মতো যদি আমি এটা নাট করি তাই ওইব না। ঠিক আছে, এবার চলো তো। এগুলা খুলতে পারলে ভালো হইতো, কেমন জানি গরম লাগতেছে। দামি কাপড় তো, গরমটা সহ্য করা বুঝে কঠিন। না, ও বুঝে না, হলো পাগল। দুলাভাই, আপনার কিন্তু বুদ্ধি আছে। দেরি করতেছো কেন? যাই। হ্যাঁ দুলাভাই আহেন। হ্যাঁ, এই যাইতেছি। কাপড়টা খুললে ভালো হইতো না? এই, আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আর দূর, মাথা নষ্ট কি? এত দামি জিনিস। চুপ কর। তুই কি পাগল হয়েছে? রাস্তার মধ্যে আমি শাড়ি খুলবো মানে? এগুলো কোন ধরনের কথাবার্তা? আমি কি বউ কেমনে করছো? এই যে দেখো কাপড় আমি সাথে করে নিয়ে আইছি। কাপড়টা কিন্তু সুন্দরই আছে আপা। দাঁড়ান দুলাভাই। আমার জীবনটা একবারে তেজপাতা হয়ে গেছে। চল, আমি কোনদিন ভাবছিলাম আমরা সুন্দর করে বিয়ে হবো, গাড়িতে করে যাবো, এখন নাকি আমি বিয়ে শাড়িটা পরেও বাড়ি পর্যন্ত যেতে পারবো না। এটা কোনো কথা হলো? আহা, তোমরা বুঝতে পারতেছো না কেন? তুমি যে জিনিসগুলা পইরা আছো এগুলার দাম অনেক। এখন এইগুলা পইরা যদি তুমি রাস্তা দিয়া যাও, দেশের অবস্থা ভালো না, যদি কখনো চিন্তায় হয়ে যায় তখন কিরকম হবো? এই দামি জিনিসগুলা নিয়ে যাবো না? শুনো, তোমারে নিয়ে গেলে নিয়ে যাক, কিন্তু এই দামি জিনিসগুলা নিয়ে বের দেওয়া যাবো না। হায় আল্লাহ গো, হায়, এগুলো কি কয়? শুনছিস তুই? হ্যাঁ, গয়না গাটির জন্য বলে আমার এই পাত্তা দিল না। এই, আপনি কেমন মানুষ? হ্যাঁ, আপনার বউ নিয়ে গেলে আপনার কোনো সমস্যা নাই, কিন্তু গয়না গাটি নিয়ে গেলে আপনার সমস্যা। হায় আল্লাহ গো, আল্লাহ তুমি কি করলা? আমার মা বাবা আমারে কারে দিয়ে কার কাছে বিয়ে দিছে? আমার তো দম বাইরে কান্না আইতাছে। তোর তো কান্দাইতাছে, আমার তো তাও আইতাছে না রে। আচ্ছা, আমার এই নাটক ভালো লাগতেছে না। এই কান্নাকাটি করে এগুলো ভিজে ফেলাইলে নষ্ট হয়ে যাবো না? এই একটা বাড়ি পাইছি, নো অনুযায়ী চেঞ্জ করবা। আরে এই, আপনার কি মাথা নষ্ট আছে? চিনি না জানি না কার বাড়িতে আমি এগুলো চেঞ্জ করব? আরে হো, দেখো তোমার কত সুন্দর লাগতেছে এখন, দেখছো? এর মাথায় কাপড় দাও, মাথায় কাপড় দাও। হ্যাঁ, এই যে বাতাস হবো, এনদে বাতাস হবো, এই যে বাতাস। হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর লাগছে, মাথায়। ছাড়েন তো। আইবিমো, তুই বল, আমার দেহে কি মনে হইতেছে আমি কোনো নতুন বউ? আমার দেহে মনে হইতেছে রাস্তার কোনো ফকির নেই। একটা প্লেট দে, আমি ভিক্ষা করতে যাই। এই কথা তোমার মাথায় আসে না? তুমি তো ভালো কথা কইছো। তুমি যদি একটা প্লেট হাতে নিয়ে রাস্তা দিয়ে হাইটা যাও, তোমার ভিক্ষা চাওয়ানো লাগবো না, কারণ তুমি আমার বউ। মাইসে দেখবা এমনি আইসা 1000 টাকা, 2000 টাকা, এরকম 3000 টাকা, 4000 টাকা, 5000 টাকা এরকম দিতেই আছে। আল্লাহ, আল্লাহ মাবুদ, আল্লাহ আমি কোনে এলাম? বেবো, আয় বেবো, আমরা বাড়িতে যাই কেন? তুমি কি
কইতাছো বিয়া তো মানুষের একবারই হয় এখন এই খারাপ হইলো তোমারই জামাই কিপটা হইলো তোমার জামাই তাই বলে আমার জীবনটা এইভাবে শেষ হয়ে যাবো। আরে কি জীবন শেষ, মাত্র তো শুরু। আমি রাস্তায় যে অত্যাচারিত হইতাছি, তুই বুঝোস না কেন? বাড়িতে গেলে তো আমি না মানে বাবা তোমাকে তো তুমি কোয়ারতেছো, তুমি তো বউ, কিন্তু আমি শালি হয়ে আমার জীবন আসতেছে। তোমাকে ভাই জুতা কে আমার পায়ে ধরে হাতে না হাতে না দেখছি আমি। কি মনে করছ আমি দেখব না? বাবারে বা দুইজনের একই জুতা। আরে আরে আমার জুতা, আরে আমি কইতেছি এখন আর ফকিন্নি থাকতে কোনো দিকটা কম নাই। এই জোড়াটা না না হ্যাঁ হ্যাঁ না না ঠিকই আছে ঠিকই আছে, সব দোষ আমার মা বাবার। ঠিকই আছে, এটার আড়াটা ক্ষয় হয়ে যাবো গা। দুলা ভাই আর কিছু খুইলেন না, তাড়াতাড়ি আহেন। নাক ফুলটা খুলে নাও। এইটা না থাকে, এটা খুললে বউ লাগবে না। না দেখ এই ফকির ফকির বাইরে ফুলটা কে? আরে ফকির নাগা কি আমি তারি কোন হ আমি তাই কই দেখার আমি কেউ ব্যাক করে গেলাম গা। কি রে আজকে না তোর বিয়ে? তা তুই এই ফকির নি মকির নি না কোনে গেছিলি? এই কাকি সাবধানে কথা কন, কি কইতাছেন আপনি? হ্যাঁ কি আর ফকিন্নি? আমি ওনার বউ। ও হ্যাঁ এটা কি করি রে তার ফুল? সারা এলাকার মাসে ডোল লক্কর বাজারে কই করতেছে তুই নাকি খুব ভালো একটা করে বিয়া করবি। তারপর এই বিয়ের নমুনা এই শেষ মুহূর্তে ফকিরনি বিয়া করে নিলি তুই। বুঝছি তুই ফকিরনি বিয়া করলি এই কারণে যে ফকিরনি দিয়া মাইসের কাছে ভিক্ষা করে তার ব্যবসাটা ঠিক রাখছি। না কাকি তুমি কইলা আমি একটু বুঝো নাই। তুমি যদি বুঝতা তাহলে এই কথা কইতা না। শুনো দেশের যে অবস্থা, এই অবস্থার মধ্যে যদি আমি রাস্তা দিয়ে এত দামি শাড়ি কাপড় গহনা পরে নিয়ে যাই, যদি একবার ছিনতাইকারীরা ছিনতাই করবার সামনে হয় তাহলে তো সব লুটে বুটে নিয়ে যাবো গা। এই কারণে বুদ্ধি খাটাইয়া আমি ব্যাগে করে পুরান একটা কাপড় নিয়ে গেছিলাম। সেই কাপড়টা পরে এটা আমি বাড়িতে নিয়ে যাই। এতে করে কি হবো, ছিনতাইকারীরা সামনে যাবো না, কারণ ফকির নেবে সামনে এনে কি হবো। বুদ্ধিটা শিখেছে না? ও বাবা তোমার ব্যাগ কথাই তোমার জায়গা থেকে ঠিক আছে, কারণ তুমি তো একটু কিপটা মানুষ। কিন্তু আমার জায়গা থেকে আমি মনে করতেছি এই সমস্ত কাহিনী একদমই ঠিক হয় নাকি। কারণ আমাকেও গ্রামে একটা রেওয়াজ আছে, কোনো বউ এই সিরা ছাড়া কাপড় পরে কোনো প্রবেশ করে নাকি। বৌমা তুমি না হচ্ছে এ না হো দেখি কাকি কি কর শুনো মা, তুমি যে বেশে আইছো এই বেশে এই কাপড় পরে যদি আর একটু হাঁটাহাঁটি করে যাও, যতগুলা মানুষ সামনে পড়বো সবাই তোমার নিন্দা করবো। ওর কথা তুমি হইনো না, তুমি আহো আমার ঘরে নতুন একটা কাপড় আছে, আমি তোমার সুন্দর করে পরাই দিতেছি। নাও। ও কাকি আপনি আমার দুঃখটা বুঝছেন? দেখেন তো কাকি এগুলো পরে মানুষ হাঁটাচলা করে, এই দেখেন। এয়ার কুলার এই যে ইন্ডিয়া আই সারা দাদা তোরা একটা মারমু কিপটা আমি গেল না। আও বাতাস যাই তো যাই গে। নতুন একটা কাপড় মাইন পাইলো, ভালো হইলো না? তাড়াতাড়ি আহো। তোমরা না একটা জিনিস বুঝতাছই না, এই যে যে কাপড়টা পরছো তোমার কিন্তু সেই লাগতেছে, বুঝছো? সত্যি? আরে সত্যি মানে এই কাপড়টার দাম না হইলেও এই কাপড়টার দাম মিনিমাম 15 থেকে 1600 টাকা তো বই। তা তো হই। ভালো লাগতেছে কিন্তু। কাপড়টা সুন্দর আছে। এই যে দেখো, আমি যদি কিপটামি না করতাম তাইলে কি এত সুন্দর কাপড় তুমি পাইতে? না তা ঠিক আছে, শুধুমাত্র আমার কিপটামির কারণেই পাইছো, তাই না শালি? হ্যাঁ ঠিক ঠিক এই তো কাপড়টা ভালোই আছে। এক কাজ করি, এই কাপড়টা বেচা দেই। কি কি বলেন? আর গরম বেশি পরে থাকতে নাই, এবার গরম ধরে গেছে। এই শুনেন, এটা আমার কাকি দিছে, আমি এই কাপড় বেচতে দিব না। আচ্ছা আমি যে গরম লেগে গেছে, বেশি টিহা দামি তো, আমি আইতাছি। হ্যাঁ আরে কই যাইতেছেন? আমরা তো চিনি না কোনো কিছু। দুলা ভাই কোনে যান? কি বে পাগল হইলাম। আই জুতা ধরো, সর জুতা ধরো, আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। আই সর তো এখান থেকে। তারপরে গরমে পুরো কথা চলে গেল কে? আই আপনি এগুলো কি বলে আসছেন? হ্যাঁ আপনার কি কোনো কমন সেন্স নাই?
সি 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 সি, সি। আরে তোমরা টাকার গরম সম্পর্কে তোমাকে কোনো ধারণাই নাই। এটার দাম জানো কত? এই দাম এই তো আমার গরমে কুলাইতেছে না। এই আপনিও বা করতেছেন কে? হ্যাঁ কি দেখেন বাগরে? বাবাজি তোমার তো চিন্তা আছি না, তা তোমার এই অবস্থা কে? বাড়ি কোনে? আমার বাড়ি ফইলারবো না, আসলে হইছে কি আমি নতুন জামাই, আমার নতুন বউ, আসসালামু আলাইকুম। আমার ছোট শালিকা। আসসালামু আলাইকুম। রাস্তা দেখানোর সময় পাকেট পড়ছিল, সব কিছু দিলে নিয়ে গেছে। আহারে ঢাকায় সব নিয়ে গেছে গা। আমি একটা লুঙ্গি কিনে নিয়ে মেলা করছি না, তোর এইটা বুই রে তুমি বেজ যাও। না আপনি দিবেন কে? হ্যাঁ আরে নে শরম পাইও না। হ্যাঁ হ্যাঁ আবার না করতে নাই না, নেই এখনই পড়ি। করো তাহলে একটু দেখে সাবধানে যাবে। হ্যাঁ আচ্ছা ব্যাগটা রাইখা দাও, আমি কিন্তু ব্যাগটা না। দেখে যাও। আপনি এনে খারাপ রয়েছেন কে? যান। দুলাভাই বুইনের নতুন কাপড় পাইলো, আপনি রাস্তা থেকে নতুন একটা লুঙ্গি পাইলেন, আমি কি দোষ করছি? আই চুপ থাক তুই। আই আপনার কি কোনো আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ একটা মানুষ আপনার এত আদর যত্ন করে একটা লুঙ্গি দিয়ে গেল, আপনি তো তারা ধন্যবাদ তো কইলেন না। ধন্যবাদ কি নাই? কেমন মানুষের সাথে আমার বিয়ে হয়েছে? আল্লাহ আমার কপাল এমন হলো কেন? দুলাভাই নন যাই, আমার শরীর চলতেছে না। দেখি এটা ব্যবস্থা তো করা লাগবো। তোমার একটা নতুন কাপড় নিয়ে দাও না। না কোনো দরকার নেই, চলেন বাড়িতে চলেন, আর কোথাও দাঁড়াইতে পারবো না, তাড়াতাড়ি চলেন। নতুন বই বাগরে কথা কইতেছো কে? শালি দাও না তোমার বোন কি বাগরে? দুলাভাই ননসে রাগ করো না। আপনাকে বাড়ি এদিকে। হ্যাঁ রাগ করো কে? নতুন কাপড় নিয়ে দিছি না। আব্বুরে বললাম আমি লং ড্রেস পরতে পারি না, আমি শর্ট ড্রেসে কমফোর্টেবল, তারপরও আব্বু কি ড্রেস কিনে দিল, ভাল লাগে না কিছু। হাই আল্লাহ রে, ওই শালিকা দেখো কত সুন্দর লাগতেছে। এই তুমি এমন করে পরা পারলো না? এই শুনেন, আমার বোন এই সব ড্রেস পরবো না, আমার বোন যে ড্রেস আছে সেই ড্রেসই ভালো আছে। কত সুন্দর তোমার হাতে কি দে? জামা। বুঝতে জামা? হ্যাঁ ধরো ছাড়ো না, ফালো। বড় কাপড় কেউ পরো নাকি? প্রয়োজনে যেটা পরছো এর থেকে আরো শর্ট কাপড় পরবা, কারণ কাপড় অপচয় করা ভালো না। কাপড় অপচয় করতে হয় না। হ্যাঁ ভাই আপনি ঠিকই বলছেন, আমি এইসব ড্রেসে কমফোর্টেবল, আমার এইসব ড্রেসই ভালো লাগে। ওই আফা আপনাকে বাড়ি কোন হানে? এই যেটা আমাদের বাড়ি। ভালোই তো বুঝতে পারি। এই ফার্মটা কাগো? এই ফার্মও আমাদের। হায় আল্লাহ, পোল্ট্রির ফার্মের মুরগির মতো তো দেখি আপনার সবকিছুই। এই যে, আপনার সমস্যাটা কি? হ্যাঁ কি সমস্যা আপনার? এনে একটা বউ রেখা আরেক মেয়ের সাথে আপনি এগুলো কি ধরনের কথাবার্তা বলতেছেন? এই আপনি এনে খারাপ রয়েছেন কেন? যান যান যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান যান। আহা যান যান। দুলাভাই দেখলে মেলা সুন্দর মনে হয় না? নিনজা টেকনিক। হাই আল্লাহ কি সুন্দর ড্রেস গো। এটা রে সেরা রাখবে না? আরে না না, সেরারা না, এটা হইলো সারারা। সারারা 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 দুলাভাই সারারা। তুমি তো দেখি ওর মতো হয়ে গেছে। আরেকজনের ড্রেস তুই এভাবে নিছিস কেন? হ্যাঁ আহা ছাড়ো, ব্যথা পাইতেছে না আমার শালিটা? হ্যাঁ আই দুলাভাই এটি ধরেনছে? পরে যাবে এখনই পরে না যাবে। না বাইতে যাই বলমু, এই তো। যে চুলের মধ্যে টান মেরে দিছে। আমার শালিকা আমার মতো। আও শালিকা হাফ, তোমারও ধরবো না, ধরি কষ্ট। আই যাও, তোকে দিছি। কি অবস্থা, জীবনে যদি বাইতে থাকি কোনদিন। আরে তারিকুল ভাই কোনে গেছিলে? কোনে আর যাবো, বিয়া করবার গেছিলাম। তোর ভাবি? ও এটা ভাবি? হ্যাঁ তা তারিকুল ভাই এটা কেরা? আমার শালিকা। শালিকা? শালিকা তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। সুন্দর তো বই, আমার শালিকা না? হ্যাঁ হ্যাঁ তারিকুল ভাই, মার্কেট থেকে একটা গেঞ্জি কিনে নিয়ে এলাম। এই গেঞ্জিটা যদি তোমার শালি পরে না, সেই সুন্দর দেখা যাবো। দেখি বাইর কর। আরে ওরে অনেক পছন্দ হইছে। আই এদিকে আসি, এদিকে দাঁড়া। বাহ, এই যে, লাগে না? সেই দাও সেই সেই। গাইতো 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 গাইতো। এখন না কখন? নিয়ে যাবো বাইতে নিয়ে যাবো। ভালো করতে পারে না তো।
তাহলে তারকুল ভাই হ্যাঁ ভাবিরে নিয়ে হ্যাঁ তোমার শালিরে নিয়ে আমাকে বাড়িতে একদিন বেড়া বেড়াইও। চলে রে বেড়া বড় হো আই বদমাইশ কোথাকার আমার বোনের দিকে নজর দিলে তোকে একবার তুইলা ফেলামু যাই দেও কইতেছি যা হ্যাঁ অমনে করতেছো কে তুমি বাড়িতে গেলে খাবার দিবা না খাবার তো দিমই হ্যাঁ তোরে আমি খাবার দিতেছি তোরে ঘাড় ধাক্কা দিয়া তারপর আমি খাওয়াইতেছি এই কি করতেছো যা কি করতেছো ওরে না 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 ওই মাইরো না ওই আমি আইতাছি হ্যাঁ যাও কইতেছি যাও কাবর রেডি রাখো যাও হ্যাঁ আরেকবার আইলে তো লাঠি পিঠা করবো আই তোমরা যাবা নাকি তোমাকে লাঠি দিয়ে বাড়ি দেবো যাও আমার জীবনটা তো হতো না কি ব্যাপার এটা কার বাড়ি আমার কি ব্যাপার দুলা ভাই আপনারা কইছিলেন আপনার বাড়ি তিনতলা এখন না দেখি ওয়াল সেট 3 তলায় তোমার বাড়ি তোমরা এখনো বুঝো নাই না এই যে 1 তলা 2 তলা 3 তলা এই